এক সিরিজ আগেই যিনি দলের সহ অধিনায়ক হয়েছিলেন, দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে সেই শেখ মাহাদি কিনা দলে জায়গা পাচ্ছিলেন না। ব্যাটিংয়ে ভালো হবার কারণে তার জায়গায় দলে আনা হয়েছিল মিরাজকে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ম্যাচ সেরা হয়ে টিম ম্যানেজমেন্টকে ভুল প্রমাণ করেছিলেন, তবে সেটা নিজের মোক্ষমাস্ত্র বল হাতে। এবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ম্যানেজমেন্টের মুখে রীতিমতো ঝামা ঘুষে দিয়েছেন ব্যাট হাতেও। দলের চরম বিপর্যয়ের মুখে নেমে 25 বলে 33 রানের দারুণ কার্যকরী এক ইনিংস খেলে জানান দিয়েছেন দলের সবচেয়ে কার্যকরী ক্রিকেটারটা তিনি। এমনিতে টি-20 ক্রিকেটে শেখ মাহাদির চেয়ে ভালো অফ স্পিনার বাংলাদেশ এর আগে পায়নি। মাহাদির গতিময় অফ স্পিন কিংবা ওভার স্পিন করানোর দক্ষতা, যে কোনো ধরনের পিচে বাংলাদেশের সবচেয়ে অ্যাটাকিং অপশন এই অফ স্পিনার। তবে ঘরোয়া ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে পরিচিতি থাকলেও জাতীয় দলে কখনোই ব্যাট হাতে আস্থার প্রতিদান দিতে পারেননি মাহিদি। মাঝে মাঝে ছোট ছোট ক্যামিও খেললেও ভরসা করার মতো ব্যাটার হয়ে উঠতে পারেননি কখনোই। সেই অজুহাতে দলের সেরা অফ স্পিনারকে বসিয়ে মেহেদী হাসান মিরাজকে টি-20তে দলে ফেরায় ম্যানেজমেন্ট। প্রায় এক দশকের ক্যারিয়ারে মিরাজ কখনোই টি-20 বোলার হিসেবে সুবিধা করতে পারেননি, তবে শুধু ব্যাটার হিসেবে মিরাজ তুলনামূলকভাবে ভালো, সেই যুক্তিতে মিরাজকে খেলানোর সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। অধিনায়ক লিটন তো প্রেস কনফারেন্সে বলেই বসলেন, ব্যাটিং সহায়ক পিচগুলোতে তাদের প্রথম পছন্দ 33 ম্যাচের ক্যারিয়ারে 116.57 স্ট্রাইক রেট আর 17 এভারেজে ব্যাট করা মিরাজই। ব্যাটিং বোলিং দুই বিবেচনাতেই যে শেখ মাহাদির বিকল্প কেউ নেই সেটা প্রমাণের পণই যেন করেছিলেন তিনি। এক ম্যাচ আগেই 11 রানে 4 উইকেট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হয়েছেন ম্যাচ সেরা। এবার ব্যাট হাতেও বোঝালেন নিজের যোগ্যতা। দল যখন 28 রানে 4 উইকেটের ধ্বংসস্তূপে, তখন 6 নম্বরে নেমে গড়লেন দারুণ এক জুটি। মারমার কাটকাট ব্যাটিংয়ের জন্য পরিচিত শেখ মাহাদি এদিন দারুণ ব্যাটসম্যানশিপের পরিচয় দিলেন, খেললেন একদম জাত ব্যাটারের মতোই। মাহিদির 33 রানের ইনিংসে ছিল সমান দুটি করে 4 ও 6-এর মার। প্রায় প্রতিটি শটে ছিল পাকা ব্যাটারের মতো। উইকেট ও কন্ডিশন বিবেচনায় 33 রানের ইনিংসটি অসাধারণই বলতে হবে। জাকের আলীর সাথে 53 রানের জুটিতে অগ্রগামী ছিলেন মাহিদি। মাহিদির এমন ব্যাটিংয়ের পর নিশ্চয়ই তাকে আর বাদ দেবার অজুহাত খুঁজবে না টিম ম্যানেজমেন্ট। ফ্ল্যাট, স্লো কিংবা ফাস্ট, যে কোনো উইকেটেই দলের সেরা এই স্পিনারকে না খেলানোটা যে রীতিমতো অন্যায় তাই প্রমাণ করে গেলেন অনেকটা। সাথে মাহিদির ব্যাটিংটা বাড়তি পাওনা। দলের প্রয়োজনে ব্যাট হাতেও যে পাকা অলরাউন্ডারের মতো অবদান রাখতে পারে, তাকে বাদ দেবার মতো এতটা নির্বুদ্ধিতা করার সাহস নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টও দেখাতে চাইবে না। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।